গাইস এদিকে দেখো আমাদের গ্রামের মধ্যে কিরকম লেভেলের জাম লেগেছে, ঠিক আছে, নো এন্ট্রি চলছে, আমরা ভালোবেসে ফুচে বলে ডাকি। আর এইদিকে দেখো ফুচে আসছে কিন্তু আমাদের এইদিকে আজকে চুল কাটতে বসেছে, এর চুল হবে আর দাড়ি হবে। এদিকে দেখো একভাবে সমানে কিন্তু জল হয়ে যাচ্ছে। গার্লফ্রেন্ডের সঙ্গে একদিন দেখা করাও অনেক দূরে ঘর। সো হে গাইস গুড মর্নিং। আর এখন কটা বাজে দেখবে, এখন বাজছে হচ্ছে 11:10 আর এখনো কিন্তু মর্নিং আছে, তো তার জন্য আর কি বলে দিলাম গুড মর্নিং। তো এই জাস্ট আমি মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি ভিডিওটা কন্টিনিউ করলাম। তো জানি একদিন মাঝে মধ্যে লেট হয়ে যাচ্ছে ব্লগ দিতে, কারণ গ্যাপ পড়ে যাচ্ছে একদিন। কারণ তো তোমরা সবাই জানো যে আমার ফোনটার অবস্থা একদমই খারাপ, আর আগের ফোনটা এখন পর্যন্ত কিছু হয়নি। তো ওটা নিয়ে পরে একটা আলাদা ভিডিওতে একটা পুরো ফুল আপডেট দিয়ে দেবো, ঠিক আছে, কী হয়েছে না হয়েছে। আর প্লিজ ওই ফোনটা নিয়ে কিছু কমেন্ট করো না, আমি তোমাদেরকে পরের ভিডিওতে পুরো ফুল আমি নিজেই বলে দেবো। যা কিছু জিজ্ঞাসা করা আছে কমেন্ট করতে পারো, হ্যাঁ করে দিতে পারো, ঠিক আছে, তোমার কমেন্ট করবে তাই করবে, যা কিছু জিজ্ঞাসা করো আমি পরের ভিডিওতে বলে দেবো সব কিছু তোমাদের অ্যান্সার। তো এখন মেনলি হচ্ছে একটা কাজে যেতে হবে আমাকে, সেটা হচ্ছে রাজেশের চুল কাটবে। রাজেশ বললো এই খানিকক্ষণ আগে ফোন করেছিল, দিয়ে আবার সেলুনে ফোন করলাম, সেলুনে ফোন করে আর কি লাইন দিলাম। আমাদের এখানে আর কি লাইন আগে থাকতে দিলে তবে পাবো, মানে যদিও ওই যাওয়ার পর 2-4 ঘন্টা লেগে যায় সেলুন এমনিতেই, মানে কী করে যে টাইম কেটে যায় জানি না, মানে সেলুনে গেলে ঠিক দেরি হবেই, কিছু করার নেই এটা। তো ও এখন আমাদের ঘরকে আসবে রাজেশ, আর রাজেশ আসার পর ওর সাথে এখন আপাতত সেলুন টেলুন যাবো, দেখি কী করছি না করছি। তো যাই করি না করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। আর আজকের ব্লগও ফুল এনজয় ফুল মজা হবে, তো চলো। তো গাইস এখন এসেছি মেনলি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, ঠিক আছে, যাকে আমরা ভালোবেসে ফুচে বলে ডাকি। আর এইদিকে দেখো ফুচে আসছে কিন্তু আমাদের এইদিকে, দেখো ব্লগে নিয়ে নিয়েছি। আয় ফুচে, ফুচে ভাই হচ্ছে লেদের মিস্ত্রি, ঠিক আছে, কিছু হ্যাঁ কিছু যদি কাউকে করাতে হয় তাহলে ফুচে ভাইয়ের কাছে চলে আসবে। এই যে নাম্বারটা দিয়ে জুম করে দেখি ফুচে ভাই এবার এদিকে হাই করে দাও। হাসছিস কেন? হাই যাই কে মারছে, ওকে মেরে লাভ কি? কেমন আছিস? চুল কাটতে নি এখানে চুল কাটবো। কেমন আছিস বল? আমি যে কাটবো না, শোনা সামনে কাটবো, বৃহস্পতিবার কাটবে নি, খাপা চুদা। আমার টাইম নাই তো, আমি কালকে রানীগঞ্জ বেরিয়ে যাবো। এদিকে দেখা, কেমন আছিস বল? একদম ওকে ওকে, সব ওকে। এবার বউ ছেলের খবর কি? সব ওকে, হয়তো ফোনে অ্যাড্রেস দিয়ে দেখে এলে বলছি ফোনে অ্যাড্রেস দিয়েছি, তাহলে আমি ইউটিউবে রিভিল করে দিচ্ছি তোর বইয়ের ছবি। হ্যাঁ চাপ নেই, কোনো চাপ নাই, ঘর থেকে তাড়িয়ে দিবে না তো তোর মা মেরে। বাবা আসতো বলছি ওর বাবা আছে, ওইদিকে দেখো গাইস, ওইদিকে ওর বাবা আছে কাজ করছে। চুলটা কেটে বৃহস্পতিবার জল আনতে যাওয়ার জন্য যাবো তো। বাঁকুড়া রেডি হয়েছে? কালোরটা কই? কালোর কথা মা কইটা, ওটা সবুজের মা কই, সেটা কই? আমার কাছে যা ছোট এখন বাইরে কাছে ডাকলে তো দেখবো, দেখবো। চল সাথে বাঁক দেখাবি, কিছু হয় না এখন, কেন কিছু হয় না কেন? ছাপ্পা চিনি বাঁকটা আছে নীলটা, যেটা খুলে ফেলে দিয়ে গেছে সেটাই পড়ে আছে এখানে। কাল থেকে তুই কি করছিস? তো ছোট কালকে থাকে না, শুধু গার্লফ্রেন্ডকে মেসেজ করলে হবে? বেরোচ্ছে কেন রে? কেন তুই ছেলে ব্লগ করছিস? ব্লগ করার জন্য যে তোর গোপন রহস্যগুলো ফাঁস করবো বলে সব এখানে এসেছি। তোদের ঘরের লোককে পাঠিয়ে দেবো, হ্যাঁ তোর মায়ের ফোনটা ব্লগের লিঙ্কটা চ্যানেলে পাঠিয়ে দেবো, বলো ফুচে ভাইয়ের ব্লগ এটা, ফুচে ভাইয়ের কিছু গোপন তথ্য রিভিল হয়েছে, তোর মাকে পাঠিয়ে দেবো। তোর মা দেখবি তোকে নিয়ে কাস্টম খেলবে এইদিকে ওদিকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে একদিন দেখা করাও অনেক দূরে ঘর।
সো অলরাইট গাইস, এখন কিন্তু ফাইনালি দোকানে চলে এসেছি। আর এদিকে দেখো সেলুনে রাজেশ চুল কাটতে বসেছে। এর চুল হবে আর দাড়ি হবে, চুল কাটা হবে, দাড়ি কাটা হবে, ওই আর কি, ওটাই হবে, দুটো হবে। আর আমি তো দেখে যাবে কিছুদিন আগে কেটেছি, এখন চুল টুল বড় হয়নি, তো আমার আর কাটার কোনো দরকার নেই। আর মেন ব্যাপার কি জানো তো, মানে এখন এই যে স্যাঙাতের মুড়ি দিতে গেছিলাম আর আমি ভিজে গেছি। চুলগুলো দেখে হয়তো অবস্থাটা বুঝতে পারছে যে কী হয়েছে অবস্থাটা, পুরো দেখো চারদিকে ভিজে গেছে কিন্তু। তো চলো এখন আপাতত এই চুল কাটাটা কমপ্লিট হোক আর দাড়ি কাটা কমপ্লিট হোক, তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কীরকম দেখতে লাগছে। A few moments later. তো গাইস ফাইনালি কিন্তু রাইসের চুল কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ। আর আমরা বাইক নিয়ে বেরোচ্ছিলাম, আর এদিকে দেখলাম একটা কাকা ঝালকলাই বিক্রি করছে, তো তার জন্য আর কি ঝালকলাই নিয়ে নিচ্ছে এখান থেকে। কাকা আমরা ঝালকলাই বানাবো এখন আপাতত, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো, কেমন ঠান্ডা লাগছে বল? চুলটা কেটে কেমন লাগছে বল? হ্যাঁ অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে চুলটা কেটে কেমন লাগছে। আমি ভালো করে তোমাদেরকে লুকটা দেখাচ্ছি, ঠিক আছে? এই চুলটা কাটতে গেলাম তোমাদের ওখানে, দেখো জাস্ট। নন্দু এসছে। আর এইদিকে দেখো আমার সেই স্যাঙা, এই স্যাঙাতে নিয়ে দেখতে গেছিলাম স্কুটি করে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে স্যার আজ যাবে না, আমাকে নিয়ে যাবে না। আর গার্লফ্রেন্ড নেই, একটাই আছে। একটাই আছে বলছে, একটাই আছে মানে কি ছেলে মনে কটা যায় ভাই? কটা তাই তোর বল, মানে আই এম লয়াল। আচ্ছা কবে থাকতে বলি? 7 বছর। সেদিকে দেখো আমাদের গ্রামের মধ্যে কিরকম লেভেলের জাম লেগেছে, ঠিক আছে? নো এন্ট্রি চলছে কোথাও হয়তো, তো তার জন্য আর কি সব লরি কিন্তু এক লাইনে দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু অনেকগুলো লরি পেরিয়ে এসেছি ওইদিকে, ঠিক আছে? ওইদিকে ছিল এখনো কতটা লম্বা লাইনটা বা জাস্ট হয়েছে দেখো, জাস্ট পেরোনো যাবে না, সামনে আবার দুটো লরি লেগে গেছে একসাথে। আরে কিছু একটা হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু কি হয়েছে সেটা জানি না। ওয়েন্টি লাগাইছে কিন্তু কোনোটা কারণে লাগাইছে। তো এখন মেন ব্যাপার হচ্ছে দেখো, আমরা ইউটিউবার মানুষ, পপুলার মানুষ, আমাদের জন্য দেখো গাড়ি সাড়ি সব দাঁড়িয়ে আছে। এই আমার একটা মানে মিটাপ আছে ছোটোখাটো, ঠিক আছে? তো ওই জন্য আর কি যাচ্ছি। ওখানে প্রচুর ক্রেজ আছে, মিনিমাম 1,500-2,000 লোক আছে। সেদিকে দেখতে পাচ্ছ কিন্তু স্কুল, ঠিক আছে, ছুটি হয়ে গেছে। টিফিন হয়েছে, সরি। অনেকদিন স্কুল যাইনি, অনেকদিন নয় মানে এই 2 দিন আগে গেছিলাম। এখন কিন্তু মাঝে মাঝে স্কুল যাই, বাট স্কুলে তো ব্লগ বানাই না। তো চলো এখন আপাতত ঘর যাওয়া যাক। এই আমাকে ফার্স্ট অফ অল ঘরে নামাবে, তারপরে যাবো। তো গাইস এখন আমি শুয়েছিলাম, আর এখন হঠাৎ করেই প্ল্যান হলো যে ঘুরতে যাব। কারণ অমরনাথ একটু আগে আমাকে ফোন করলো, বললো যে চ তাহলে ভাই কোথাও ঘুরতে যাবো। তো ভাবলাম যে চলো তাহলে ঘুরতে যাওয়া যাক। আর এই সামনাসামনি যেসব জায়গাগুলো আছে না লোকালে, সেগুলো অলরেডি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো তার জন্যই ভাবলাম যে আজকে তাহলে কামারপুকুর যাওয়া যাক। আর কামারপুকুরটা হলে এখান থেকে অনেকটা দূর আছে, আর কামারপুকুর আমি একবারও যাইনি এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে জায়গাটাও যেহেতু নতুন, দেখতে ঘুরতে দুটোই মজা হবে। তো এখন কটা বাজছে দেখো একবার, এখন বাজছে হচ্ছে 3:28। আর ওরা না আমাকে নিতে আসবে, মানে ওদের বাইকে করে যাব, কারণ আমার তো আর বাইক নাই যে বাইকে করে যাবো। তো ওরা নিতে আসবে, তারপর ওদের বাইকে করে যাবো। তো গাইস এই যাস হবে, এদিকে দেখো অমরনাথরা আসছে, আর সবই ঠিক আছে এখন আপাতত। আর মেন ব্যাপার হচ্ছে যে জল টল না নেমে গেলেই হয়, তাহলেই ঘোরাঘুরি হবে। ভাই এত দেরি হলো কেন রে? চ এগো, তুই এগো। চলো কোন দিকে বেরোবি? এদিকে? হ্যাঁ এদিকে চলছে, তাই চল। তো গাইস চলো এখন আপাতত যাওয়া যাক, আর গিয়ে বাকিটা সবটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। A few minutes later. তো গাইস এখন দুঃখের বিষয় হচ্ছে জল নেমে গেছে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। জানি না কত কি জল দেখাচ্ছে না দেখাচ্ছে, আর আমার ফোনে না প্রচুর পরিমাণে জল ঢুকে যাবে, কারণ ফোনের সামনের স্পিকারটা ওই সাইডে আছে। তো চলে এখন আপাতত ফোনটা অফ করি, আর কোথাও না দেবে এইখানে কোথাও এই ঢুকে চল। এই দেখো পুরো জল, পুরো জল। এই দেখো একবার কি অবস্থা, এত কষ্ট করে বেরিয়ে জল নেমে গেল ক্লাস পর্যন্ত। সালা ये दुख का खत्म नहीं होता बे। গাইস এদিকে দেখো একভাবে সমানে কিন্তু জল হয়ে যাচ্ছে। আর এখন কটা বাজছে দেখবে, এখন বাজছে হচ্ছে 5টা পেরিয়ে গেছে, মানে 5টা 2 বাজছে। সেই তখন থেকে জল হয়ে যাচ্ছে প্রায়, আমি মানে ঘর থেকে যখন বেরিয়েছি তখন থেকে 1-1.5 ঘন্টার মতো হয়ে গেল। জল একভাবে হয়েই যাচ্ছে, কি আর করা যাবে। দেখি ভাবছি এবার ব্যাক করতে হবে, কারণ ঘোরাঘুরি বিশাল হয়ে গেছে, আর ঘোরার কোনো শখ নাই নাকি রে? না সব না যাবি আর ঘুরতে? না। আজ আর নয়, আবার অন্যদিন বেরোনো যাবে। তো চলো একটু জলটা কমুক, জলটা কমলে কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাবো। Many months later. এই জল তো থামলো না, আর কিছু করার নেই। এখন আপাতত হেলমেট পরে বাড়ি যেতে হবে, মানে ভিজতে তো হবেই, সবাই ভিজবে, সবাই ভিজছে, এখানে অমরনাথও ভিজছে। চল অমরনাথ বাড়ি যাওয়া যাক, আর কিছু করার নাই। অনেক ঘোরা হয়ে গেছে আজকে আমাদের। তুই আগে বসবি, তাই বস। বাড়ি আসছে। তো গাইস চলো এখন আপাতত যাই হোক গাইস, সেই যার সময় বাড়ি এলাম, আর কিরকম ভিজেছি সেটা তো তোমরা দেখে বুঝতে পারছো। মানে খুব ভিজেছি তা নয়, হালকা হালকা জল পড়ছিল, তো হালকা পাতলা ভিজে গেছি, কিছু করার নাই। যাওয়ার হয়ে গেছে, চলো বাধ্য, মানে কি বলবো, কিচ্ছু বলার নাই ভাই। ঘুরতে যাবো ভাবছিলাম, ভিডিও বানাবো,
অবস্থা খারাপ, এই জলে বাঁধলে কিছু করার নেই। আমরা তো বাড়িতেই আছি। এদিকে দেখো মা কি করছে, কি করছে মা? শুনতে তো তুলো কাটছে। সন্ধ্যে দিলে তো চলো এখন আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে যদি না লাইক করে থাকো কী করছো, ভিডিওটা যদি লাইক করে দাও, কি আর করবো, কারণ জল তো নেমে গেছে বুঝতেই পারছো, আর ভিডিও বানাবো তো সেরকম কিছু নাই। চলো বাই।